শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহ্য যোগ শ্লোক নাম্বার 3। আপনারা সবাই লক্ষ্য করুন, 3 নম্বর শ্লোক। অশ্রদ্ধা ধান পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। অশ্রদ্ধা ধান পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। অশ্রদ্ধা ধানা, শ্রদ্ধাহীন পুরুষা ব্যক্তিরা ধর্মস্য ধর্মের অশ্ব এই পরন্তপ হে শত্রু নিধনকারী অপ্রাপ্য না পেয়ে মাম আমাকে নিবর্তন্তে ফিরে আসে মৃত্যু মৃত্যু সংসার জড় জগতে বর্তমানি পথে। শিল প্রভুপাদের অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। তাৎপর্য: শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি এই শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু হতভাগ্য মানুষের ক্ষেত্রে এমনকি মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের প্রতি বিশ্বাসের উদয় হয় না। সংশয়ান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থিত থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করার জন্য শ্রদ্ধাই সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারাই সব রকমের সার্থকতা অর্জন করা যায়। এই দৃঢ় বিশ্বাসই শ্রদ্ধা, সেটিকেই বলা হয় প্রকৃত বিশ্বাস। শ্রীমদ্ ভাগবতে যথা তরুর্মূল্য নিঃসেচন তৃপ্তন্তি তৎস্কন্ধ ভুজ পোশাখা প্রাণোপহারার্থ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার্হণমুচ্যুতেজ্জা। গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা জীবকুল আপনা থেকেই সন্তুষ্ট হয়। সুতরাং ভগবত গীতা অধ্যয়ন করে অবিলম্বে ভগবত গীতার সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। অন্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অবলম্বন করা কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসই যথার্থ শ্রদ্ধা। এখন সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই কৃষ্ণ ভাবনার পন্থা। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে 3 প্রকারে ভাগ করা যায়। সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনো বিশ্বাস নেই, এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবদ্গীতা অনুশীলনে নিযুক্ত থাকে তবু তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না। খুব সম্ভবত কিছুকাল পরে তারা ভক্তি মার্গ থেকে স্খলিত হবে, আর কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারে, কিন্তু দৃঢ়তা এবং পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিক কাল কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন। আধ্যাত্মিক কার্যকলাপ সম্পাদন করার সময় আমরা প্রত্যক্ষভাবে এই অভিজ্ঞতা অর্জন করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে আসে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুরনো জীবন ধারায় ফিরে যায়। কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে পারে। শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায়, ভক্তি সম্বন্ধীয় শাস্ত্র গ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি শ্রদ্ধাবান স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বলা হয়। আর দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষ হচ্ছেন যিনি
শাস্ত্র জ্ঞানে ততটা পারদর্শী নন, কিন্তু কৃষ্ণ ভক্তির সর্বোত্তমতা সম্বন্ধে স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে, এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অবলম্বন করেন। এভাবে দ্বিতীয় শ্রেণীর মানুষ তৃতীয় শ্রেণীর থেকে শ্রেষ্ঠ। তৃতীয় শ্রেণীর মধ্যে শাস্ত্রজ্ঞান এবং দৃঢ় শ্রদ্ধা দূরেরই অভাব আছে, কিন্তু সাধুসঙ্গ ও সরলতার মাধ্যমে তারা ভক্তি মার্গ অবলম্বন করে। কৃষ্ণ ভক্তি অনুশীলনে তৃতীয় শ্রেণীর পতন হতে পারে, কিন্তু কেউ যখন দ্বিতীয় শ্রেণীর স্তরে স্থিত হন, তিনি আর পতিত হন না, এবং কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীভুক্ত মানুষের পতনের কোনো সম্ভাবনা থাকে না। প্রথম শ্রেণীভুক্ত নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন। তৃতীয় শ্রেণীর ভক্ত যদিও কৃষ্ণের প্রতি ভগবত ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে, কিন্তু তিনি শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা আদি শাস্ত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আহরণ করেননি। কখনো কখনো কৃষ্ণ ভাবনামীদের এই তৃতীয় শ্রেণীর ভক্তদের মধ্যে কর্মযোগ অথবা জ্ঞান যুগের প্রতি কিছুটা প্রবণতা থাকে, এবং কখনো কখনো তারা ভক্তি মার্গ থেকে বিচলিত হয়ে পড়ে, কিন্তু কর্মযোগ, জ্ঞান যোগ আদি সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণ ভাবনায় দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীতে উন্নীত হতে পারে। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে প্রথম শ্রেণীর আসক্তি, দ্বিতীয় শ্রেণীর আসক্তি, তৃতীয় শ্রেণীর আসক্তি কথাও ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ কথা এবং ভক্তি যুগের শ্রেষ্ঠতার কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদয় হয় না, এবং যারা কেবল সেগুলিকে স্তুতি মাত্র বলে মনে করে, তারা আপাতভাবে ভক্তি যুগে যুক্ত থাকলেও তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয়। তাদের সিদ্ধি লাভ করার কোনো অবকাশ নেই। এইভাবে আমরা দেখতে পাই ভক্তি যুগ সাধনে শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ ঘুমিয়ে পড়ছেন মনে হচ্ছে, কেউ ঘুমিয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, রাধারানী মাতাজি ঘুমিয়ে যাচ্ছিল মনে হচ্ছে। আচ্ছা, এই শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে শ্রদ্ধা। ঠিক আছে, এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ পুরো মূল বিষয় বস্তু বলছেন যে শ্রদ্ধা। এই জন্য অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মশাস্য পরম তপ, অপ্রাপ্যমাম নিবর্তন্ত মৃত্যু সংসার বর্তমান। হে পরন্তপ অর্জুন, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। জন্ম মৃত্যুর পথে ভক্তি করেও আবার ফিরে আসতে হয়। কেন আসতে হয়? অশ্রদ্ধা। শ্রদ্ধা শব্দ হচ্ছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। তার মানে কি? শ্রদ্ধার প্রতি পূর্ণ বিশ্বাস আমাদের। কার প্রতি? যে কৃষ্ণ ভক্তির প্রতি। কৃষ্ণ ভক্তি করলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়, জাগতিক, পারমার্থিক, ঐহিক সমস্ত কিছু। এই যে পূর্ণ বিশ্বাস, এটাকে বলা হচ্ছে শ্রদ্ধা। এই জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণবের কথায় এবং শাস্ত্রের প্রতি, শাস্ত্রের সিদ্ধান্তের প্রতি আমাদেরকে পূর্ণ শ্রদ্ধা লাভ করতে হবে। এখানে বলা হয়েছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, এই যে শাস্ত্রের সিদ্ধান্ত দেওয়া হয়েছে,
যে আমাদের ভগবানের নামের প্রতি, ভক্তির প্রতি পূর্ণ শ্রদ্ধার উদয় করতে হবে। এটা শাস্ত্রের সিদ্ধান্ত। সমস্ত বৈদিক শাস্ত্রে একই কথা বলা হয়েছে, কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাই হয় পার। কলিযুগে যে হরিনামেই সার, এর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আসতে হবে। আমরা রাধা কৃষ্ণের সেবা করব, সাথে একটু কালীর ফটো রেখে দিচ্ছি, এর ফটো রেখে দিচ্ছি, সের ফটো রেখে দিচ্ছি, আমার ঠাকুমা দিদিমার ফটোটাও সিংহাসনে রেখে দিচ্ছি। হ্যাঁ, তাদের প্রতি আমাদের ইয়ে আছে, এগুলাকে কি বলা হয়? অশ্রদ্ধা। মানে তাদের রাধা কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস নেই। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ, কৃষ্ণই আমাদের মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণই আমাদের ধনপ্রাণ, কৃষ্ণই আমাদের সর্বস্ব। এই যে পূর্ণ বিশ্বাস, এটা আমাদের থাকা উচিত, এবং নামের প্রতি পূর্ণ বিশ্বাস এবং রুচি থাকা উচিত। তাইলে আমাদের শ্রদ্ধার বৃদ্ধি হবে। তো শ্রদ্ধা অনুসারে 3 স্তরের ভক্তের কথা এখানে বলা হয়েছে। 3 স্তরের শ্রদ্ধা অনুসারে এখানে 3টি স্তরের ভক্তের কথা বলা হয়েছে। এখানে শ্রদ্ধা উন্নতি সাধন সম্বন্ধে বলা যায়, ভক্তি সম্বন্ধীয় শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ়তার স্তর লাভ করেছেন, তাকে কৃষ্ণ ভাবনার প্রথম শ্রেণীর মানুষ বলা হয়। হ্যাঁ, এই তাৎপর্যের প্রথমে আছে যে প্রথম শ্রেণীর মানুষ বা ভক্ত বলা হয় কাদেরকে? যারা এই যে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করে অলস, এই যে শাস্ত্রের প্রতি তার পূর্ণ বিশ্বাস। কেন? এই শাস্ত্র কার লেখা? শাস্ত্র আমার লেখা নয়, আপনার লেখা নয়, কোনো মুনি ঋষির লেখা নয়, কোনো দেবদেবীর লেখা নয়। এই ধর্ম হচ্ছে কার? ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম। এই ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। এই গীতা আপনার কথা নয়, আমার কথা নয়, কোনো দেবদেবীর কথাও নয়, কোনো মুনি ঋষির কথাও নয়, সাক্ষাৎ ভগবান। ভাগবত কে রচনা করেছেন? স্বয়ং ভগবানের অবতার ব্যাসদেব। বেদ কে রচনা করেছেন? স্বয়ং বেদ রচনা করেছেন ভগবান। এবং এই বেদ তেনে ব্রহ্ম হৃদা যত আদি কবয়, আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম এই বেদের জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করছেন। তাহলে আমাদের এই প্রথম সিদ্ধান্তে আসতে হবে যে বৈদিক শাস্ত্র কোন সাধারণ মানুষ, মুনি ঋষি, দেবদেবীর দ্বারা লিখিত নয়, এটা স্বয়ং ভগবানের দেওয়া ধর্ম। ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। যেরকম সরকারের আইন যদি আমরা লঙ্ঘন করি আমাদেরকে দণ্ড ভোগ করতে হয়, সেরকম শাস্ত্রের সিদ্ধান্ত যদি আমরা লঙ্ঘন করি তাহলে আমাদেরকে দণ্ড ভোগ করতে হয় বা কষ্ট স্বীকার করতে হয়। এই জন্য যারা প্রথম শ্রেণীর ভক্ত, তারা তাদের শাস্ত্রের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে। এই জন্যই বলা হয়েছে। তারপরে দ্বিতীয় স্তরের ব্যক্তি আছে যাদের শাস্ত্রের পূর্ণ সিদ্ধান্ত নেই কিন্তু ভক্তির প্রতি শ্রদ্ধা আছে। ভক্তির প্রতি শ্রদ্ধা আছে, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি এখানে বলা হয়েছে। কিন্তু কৃষ্ণ ভক্তির সর্বোত্তম সম্বন্ধে স্বাভাবিকভাবে তার দৃঢ় শ্রদ্ধা আছে এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অবলম্বন করেন। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ তৃতীয় শ্রেণী থেকে শ্রেষ্ঠ। তৃতীয় শ্রেণীর মধ্যে শাস্ত্র জ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা দুই অভাব আছে। যারা তৃতীয় শ্রেণীর, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। এখানে তৃতীয় শ্রেণী মানে কনিষ্ঠ ভক্ত। কনিষ্ঠ ভক্ত যারা, তারা শাস্ত্রের প্রতি পুরো বিশ্বাস নেই। যদিও কিছু ভক্তি করে
তারা কিছু ভাবুকতা নিয়ে ভক্তিপথে আসে, বা লোক দেখানোর জন্য আসে, বা কিছু কার্য সিদ্ধির জন্য আসে। যখন কার্য সিদ্ধি হয়ে যায়, তখন তারা ভক্তিপথকে আবার ছেড়ে দেয়। এরা হচ্ছে কি, তৃতীয় শ্রেণীর কনিষ্ঠ ভক্ত। তো তাদের ভক্তির প্রতি পূর্ণ শ্রদ্ধা নেই, তো তাদের পতনের সম্ভাবনা বেশি। কিন্তু যে দ্বিতীয় শ্রেণীতে আছে, যার সাধ্যের শাস্ত্র, পুরো শাস্ত্র হয়তো তার সিদ্ধান্ত ভালো জানা নেই, কিন্তু ভক্তি বা ভক্তের প্রতি তার শ্রদ্ধা আছে, সে উত্তরোত্তর উন্নতি লাভ করে প্রথম শ্রেণীর শ্রদ্ধা ভক্তিতে উন্নত হতে পারে। এইভাবে তিন প্রকার শ্রদ্ধা এখানে আলোচনা করা হয়েছে। আর এখানে বলা হয়েছে যে যারা কৃষ্ণ ভক্তি ব্যতি রেখে যারা অন্যান্য কিছু করে, কর্মকাণ্ডীয় জ্ঞান, হ্যাঁ, কর্মকাণ্ড জ্ঞান, এসব বিভিন্ন কিছু নিয়ে তারা ইয়ে করে, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলেই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। এই যে কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড, তাতে আমাদের যথার্থ মুক্তি হয় না। হয়তো কারো ঊর্ধ্বলোক গতি হচ্ছে, আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশুদ্ধি 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হচ্ছে। এই কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড তাদের এইভাবে পতনের সম্ভাবনা থাকে। এগুলি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তার ইতিপূর্বে ভাগবত থেকে দেখুন, এই একটা শ্লোক দেওয়া আছে, যথা তরুর বল নিঃসেচন কৃত্যন্তি তৎস্কন্ধ ভুজপ শাখা, প্রাণ উপহারার্থ যথেন্যানাম তথৈব সর্ব অর্পণম উচ্চ তেজ্জা। শ্লোকটা পেয়েছেন? উপর দিকে আছে। এই শ্লোকটা হচ্ছে গুরুত্বপূর্ণ শ্লোক, যে আমাদের যে কৃষ্ণের প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে যে একটা গাছের গোড়ায় জল দিলে যেরকম আলাদা করে ডালপালা পাতায় ফুলে ফলে জল দিতে হয় না, তাহলে গাছের গোড়ায় জল দিলে সম্পূর্ণ গাছের ডালপালা আপনা আপনি পুষ্টি লাভ করে। সেরকম উদরকে খাদ্য দিলে আলাদা করে আমাদেরকে অন্যান্য ইন্দ্রিয়ের মধ্যে খাবার দিতে হয় না। হ্যাঁ, উদরকে খাদ্য দিলে অন্যান্য ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই পুষ্টি লাভ করে। এটা এই লক্ষণটা দেওয়া হয়েছে যারা দৃঢ় শ্রদ্ধা, তাদের কথা এখানে বলা আছে, যে তারা উপলব্ধি করেছেন যে এইভাবে যদি আমরা কৃষ্ণ ভক্তি করি, তাহলে আলাদাভাবে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এই জন্য এখানে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি অনুশীলনের লাস্টের প্যারায় পরপাতায় উপযোগিতা সম্বন্ধে বিশ্বাস জেগেছে, কিন্তু তিনি শ্রীমদ ভাগবত, ভগবত গীতা আদি শাস্ত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আহরণ করেন। অনেকে আছে যে এরকম কিছু ভক্তি করছে, কিছু বিশ্বাস নিয়ে ভক্তি করছে, কিন্তু গীতা ভাগবতের প্রতি, গীতা ভাগবতের পূর্ণ জ্ঞান আহরণ করে, তাই না? শাস্ত্র জ্ঞান আমাদের অবশ্যই দরকার। এটা আমাদের সব সময় শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ কীর্তন মানে আমাদের পাঠ করা, কীর্তন, এবং যদি আমাদের এই ভগবানের নামে রুচি হয়, তাহলে সেটা আমাদেরকে প্রচার করতে হবে, তাহলে আমাদের শ্রদ্ধার আরো বেশি উদয় হবে। নামে রুচি জীবে দয়া। তো যাদের নামে রুচি বৃদ্ধি হচ্ছে, তার মধ্যে একটা দয়ার গুণ প্রকাশ হয়, দয়ার গুণ। যারে কলিযুগে তো নামের মাধ্যমেই লোক উদ্ধার পাবে, তাহলে আরো লোককে আমি কি করে এই ভক্তি জীবনে নিয়ে আসতে পারি, তাই না? এই জন্য তার মনের মধ্যে একটা করুণার উদয় হয়। হ্যাঁ, অন্যের দুরবস্থা দেখে ভক্তদের
ভক্তদের অন্যের দুরবস্থা দেখে তাদের হৃদয়ে একটা করুণার উদয়। যেমন চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন করুণার অবতার। তিনি কলিযুগের এই মানুষের দুর্দশা অবস্থা অবস্থা দেখে, কলিযুগের মানুষের দুর্দশা, যে দুর্দশা, এই অবস্থা দেখে তিনি অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভু। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে করুণার অবতার। করুণায় অবতীর্ণ কলৌ। এই জন্য যারা যথার্থ ভক্ত, যাদের শ্রদ্ধা দৃঢ় হয়েছে, যারা ভক্তি জীবনে উন্নতি করেছেন, তারা সবসময় চেষ্টা করেন অন্য আরেকজনকে ভগবত ভক্তির পথে নিয়ে আসার জন্য। তো তাদেরকে বলা হচ্ছে উত্তম অধিকারীর ভক্ত। উত্তম অধিকারীর ভক্ত তারা হচ্ছে পর দুঃখে দুঃখী। পর দুঃখে দুঃখে মানে যে এই কৃষ্ণ ভক্তির অভাবে যে জীবের 84 লক্ষ জনিতে বারবার জন্ম মৃত্যুর চক্রে আসতে হচ্ছে, এটা তারা উপলব্ধি করেছে। এই জন্য শ্রীমন চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। আমরা একটু নামহট্ট বই থেকে আলোচনা করব চৈতন্য মহাপ্রভু কেন এই কলিযুগে অবতীর্ণ করেছেন, কলিযুগে অবতীর্ণ হয়েছে। নামহট্ট বই যাদের পাশাপাশি আছে নিতে পারেন, সবার হাতে আছে। আপনারা 33 পাতা খুলুন, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে সেখানে বলা আছে। তেত্রিশ পাতা খুলেছেন? আর যাদের নাই আপনারা শ্রবণ করুন। তো চৈতন্য মহাপ্রভুর এই কলিযুগের যে পন্থা এবং ওনার যে উপদেশ, এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। শ্রীমন চৈতন্য মহাপ্রভু তিনি যে পরমেশ্বর ভগবান এবং তিনি যে কলিযুগে আসবেন, তার শাস্ত্রে অনেক প্রমাণ আছে। অনেকে আমাদের অনেক কিছু প্রশ্ন করতে পারে, আপনারা চৈতন্য মহাপ্রভুর উপাসনা করেন কেন? শুধু কৃষ্ণের উপাসনা করলেই তো হবে? হ্যাঁ, শুধু এই উপাসনা করলেই তো হবে? আমাদের শুধু ঠাকুরের উপাসনা করলে হবে? আমাদের অমুক বাবা আছে, উনি সব। এরকম ভাবে বিভিন্ন রকম সিদ্ধান্ত দিয়ে বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করে। এইভাবে মানুষ তাদের পাল্লায় পড়ে নিজেদের ভক্তি জীবনকে নষ্ট করে। কেননা যাদের শ্রদ্ধা কম আছে, শাস্ত্রের প্রতি বিশ্বাস কম আছে। এই জন্য শাস্ত্রের প্রতি আমাদেরকে পূর্ণ বিশ্বাস আনতে হবে। চৈতন্য মহাপ্রভু যে কলিযুগে আমাদেরকে এই হরিনাম দেওয়ার জন্য এসছেন এবং তিনি যে পরমেশ্বর ভগবান, সেটা শাস্ত্রে পূর্ণ প্রমাণ রয়ে গেছে। যারা খুলেছেন তারা দেখুন 33 পাতাতে শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান, তার শাস্ত্রীয় প্রমাণ। এই নামহট্ট বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভক্তি জীবনে উন্নতি করার জন্য এই নামহট্ট বইয়ের প্রত্যেকটা পেজ আমাদের বারবার দেখা উচিত। আমাদের যত আচার্যদের যত ভজন কীর্তন যত কিছু আছে এবং যত কিছু উপদেশ নির্দেশ আছে, এগুলা বারবার আমাদের দেখা উচিত। এটার থেকে আমাদেরকে সমস্ত কিছু অনুশীলন করতে হয়। তো এখানে দেখুন, প্রথমে বলছেন শাস্ত্রের প্রমাণ এখানে দেখানো হচ্ছে চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই। তাহলে এই চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুকে, ওনারা হচ্ছেন কৃষ্ণ এবং বলরাম থেকে অভিন্ন। তারা এসছেন। তো তারা কেন এসছেন এবং মহাপ্রভু কেন এসছেন এবং তার পার্শ্বদেরকে নিয়ে কেন এসছেন, এখানে বলা হয়েছে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়র যজন্তি সুমেদেশ। যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তাদের কথা বলা হয়েছে। এই প্রমাণ কোথায় দেওয়া হয়েছে? এটা ভাগবতে দেওয়া আছে। ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। এখানে বলা হয়েছে কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য
সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। এই নাম সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করবেন যারা অত্যন্ত সুমেধা ব্যক্তি, কলিযুগে তারা নাম সংকীর্তন অনুষ্ঠান করবেন। তো এখানে বলছে যদিও কলিযুগে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই স্বয়ং, কিন্তু তার গায়ের রং কি অন্য বর্ণ, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী সেবক অস্ত্র অন্তরঙ্গ পার্শ্বদের পরিবৃত। এটাই ভাগবতে মহারাজ নিমির প্রতি করভাজন মুনির উপদেশ। তারপরে দেখুন আছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠ শান্তি পরায়ণ। এটা মহাভারতে প্রমাণ রয়ে গেছে যে চৈতন্য মহাপ্রভু এই গৌর সুন্দরের গায়ের রং সোনার মতো, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। প্রকৃত পক্ষে তার সুললিত সমগ্র দেহটি কাঁচা সোনার মতো, তার সমস্ত দেহ চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, শাস্ত্রীয় প্রমাণ, এবং খুব আত্মসংযমশীল হবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচার করবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সাথে মহাপ্রভুর যখন সঙ্গ হয়েছিল, তখন মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুকে বলেছিলেন যে হে চৈতন্য, মহাপ্রভু আপনি কেন এই ভাবুকের মতো নিত্য কীর্তন করছেন? আপনি সন্ন্যাসী হয়ে বেদ পাঠ করছেন না, যাগ যজ্ঞ তপস্যা করছেন না? বলছে না, গুরু মুরে মূর্খ দেখি করিল শাসন। আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে আমাকে শাসন করেছে। কি যে তুমি সদা হরিনাম নাচো গাও, সদা হরিনাম করো, হরিনাম কীর্তন করো। এই জন্য আমি হরিনাম কীর্তন করছি এবং নাচছি। এইভাবে পরের পৃষ্ঠা দেখুন, এইভাবে এই পাতাতে আছে। এগুলা আমার বলার উদ্দেশ্য হলো যে আপনার শাস্ত্রের প্রতি পুরো দৃঢ় বিশ্বাস থাকার জন্য এই জন্য এগুলি বলা হয়েছে। পূর্ণক্ষেত্রে নবদ্বীপে শচীসুত ভবিষ্যৎ শচীদেবীর পুত্র সন্তান রূপে পবিত্র ধাম নবদ্বীপে আমি আবির্ভূত হব। দেখুন ভবিষ্যৎবাণী করা ছিল। হ্যাঁ, তারপরে বলছে অথবাহম ধরাধামে ভূত্তা মদ ভক্ত দ্রুপদ্রিক মায়াঞ্চ ভবিষ্যামি কলৌ সংকীর্তন। এটা ব্রহ্মজামাল তন্ত্র গ্রন্থে বলা হয়েছে যে ভক্তরূপে পৃথিবীর বুকে আমি স্বয়ং কখনো আবির্ভূত হই, বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন সূচনার উদ্দেশ্যে শচীনন্দন রূপে আমি আবির্ভূত হই। এটা প্রমাণ পদ্মপুরাণে প্রমাণ দেওয়া আছে। কলৌ প্রথম সন্ধ্যায়ন গৌরাঙ্গ অহম মহিতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচী। এই ভাগীরথীর তটে গঙ্গার তটে যে নদিয়ায় চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন সেটা পদ্মপুরাণে তার প্রমাণ আছে, বামন পুরাণে তার প্রমাণ আছে, বায়ু পুরাণে তার প্রমাণ আছে, তারপরে আদি জামাল পুরাণে। এভাবে বহু শাস্ত্রে, সমস্ত শাস্ত্র সিদ্ধান্তে যে চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান তার প্রমাণ আছে এবং তিনি কলিযুগে এসে যে নাম সংকীর্তন যজ্ঞের প্রচার করবেন তার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এগুলি আমাদেরকে ভালো করে জানতে হবে। এই সিদ্ধান্ত যদি আমরা ভালো করে জানি, উপলব্ধি করি, তাহলে আমরা কখনো ভক্তি জীবন থেকে সরে যাব না। আর নাইলে আমাদেরকে অনেক বিপদ আছে। আশেপাশের লোকের ভাবভঙ্গি দেখে তাদের কথা শুনে আমাদের মন অনেক বিচলিত হয়ে যায়। চারিদিকে মায়া হাতছানি করে রাখছে, যে তুমি একা একা কি করছো, আমার দিকে আসো, আমি কত ভালো আছি, ভালো খাচ্ছি, ভালোভাবে চলছি, তুমি এসব করতে গিয়ে তোমার কত সমস্যা হচ্ছে, তুমি এসব করতে গিয়ে তোমার এই হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে, অনেকে অনেক কিছু বলবে। আর যদি আমাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা না থাকে, পূর্ণ বিশ্বাস না থাকে,
তাইলে সাধুগুরু বৈষ্ণবের প্রতি আমাদের শ্রদ্ধা না থাকে, তাহলে আমরা তাদের কথায় ভুলে যাব। কেননা কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে বিদু। হম এবং মায়া সব সময় আমাদেরকে এই সংসারে ধরে চেষ্টা করছে। কেননা এটা অন্তরের অভ্যাস, এই মায়ার জগতে আমরা কাটিয়ে এসেছি। এই জন্য মায়া আমাদেরকে আবার প্রভাবিত করতে পারে। এই জন্য সর্বদা আমাদেরকে গীতা ভাগবত শ্রবণে যুক্ত থাকতে হবে। আরো সুন্দর চৈতন্য মহাপ্রভুর উপদেশ এখানে আমরা পাঠ করছি। পরবর্তী পাতাতে দেখুন আছে ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ। একদম সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত দিয়েছেন কে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করিলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শোনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। বুঝা গেল? দেখো এখানে চৈতন্য মহাপ্রভুর কত সুন্দর উপদেশ, যে এখানে বলছে যে এই 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর নাম। ভজ নিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, হয়ে গেল এটা আমাদের মহামন্ত্র। অনেক ভজ নিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, কিন্তু নাই। শাস্ত্রে কি সিদ্ধান্ত আছে? 16 নাম 32 অক্ষর কোথায় আছে? বেদে আছে। সেটা আমি কয়েকবার ক্লাসে বলেছি। ইতি ষোড়শক নাম নাম সর্ববেদেশু দৃশ্যতে। সমস্ত বেদে পরীক্ষা করে দেখা গিয়েছে যে কলিযুগের জন্য এই 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষর, এতে কলি কলমশ নাশন। এর মাধ্যমে একমাত্র কলিযুগের কলুষ থেকে, পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। নত পরতর উপায়, এর থেকে আর উন্নত কোনো উপায় কলিযুগে নাই। নাহি 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 কোথায় বলছে? হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্ন। 3 সত্য করে বলা হয়েছে যে কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এ মন হরিনাম করসার, এ ভব সাগর হবে বালিচর, হাটিয়া হইবে পার। খুব সুন্দর ভজন আছে, আপনারা এই ভজনটা দেখতে পারেন। 101 পাতায় আছে, যদি আপনাদের টাইম থাকে 2 মিনিট দেখতে পারেন। 101 পাতায়। একশো এক পাতা খুলেছেন। এমন হরিনাম করসার, এভব সাগর হবে বালিচর, হাটিয়া হইবে পার। তারপরে ধর্ম কর্ম এ জপ তপ জ্ঞান যুগ জাগ ধ্যান, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। মুকুতি মুকুতি যে গতি গতি, যে গতি সে গতি, তাহে না করিহ রতি। মেঘের ছায়া জোড়ায় যেমন কহনা সে কোনো গতি। বদন ভরিয়া হরি হরি বল, এমনও সুলভ কবে। ভারত ভূমেতে মানুষ জনম, আর কি এমন হবে?
ভারত ভূমিতে মানব জন্ম আমরা লাভ করেছি, এটা দুর্লভ জীবন। 84 লক্ষ জনি ভ্রমণ করে ভারত ভূমিতে মানুষ জন্ম আর কি এমন হবে? যতে পুরাণ প্রমাণ দেখো না, নামেরও সমানও নাই। নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমতে হরিতে পায়। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসত পচালো ছাড়ি। কহে প্রেমানন্দ, মানুষ জনম সফল করোনা ভারী। হরে কৃষ্ণ। কত সুন্দর গান! আমাদের সমস্ত আচার্যরা, ভাগবত তত্ত্ববেত্তা ব্যক্তিরা, তারা যেই নাম হট্টে ভজন গুলা দিয়েছেন, সেই সমস্ত সিদ্ধান্ত গুলা ভাগবত পুরাণ বেদ থেকে নিয়ে এগুলা দিয়েছেন। আমরা অনেক কবির কবিতা শুনি, হ্যাঁ, টুপুর টাপুর বৃষ্টি পরে এই সেই অনেক কিছু, লতা পাতা, বিভিন্ন রকম প্রাকৃতিক নিয়ে তারা বিভিন্ন রকম কিছু কবিতা লিখে, কিন্তু এগুলির দ্বারা আমাদের কিছু মঙ্গল হয় না, শুধু সময়ের অপচয়। কিন্তু এখানে যে ভাগবত কবি, যারা আচার্যরা, তারা হচ্ছে যথার্থ কবি। এখানে ব্যাসদেবকে বলা হয় কবি, হম ব্রহ্মা ও কবি, যারা আমাদেরকে সেই সিদ্ধান্ত দিয়ে গেছেন, এত সুন্দর ভজন কীর্তন গান আমাদেরকে দিয়েছেন। তো এইগুলার উপর আমাদেরকে সম্পূর্ণভাবে বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে, নাহলে আমাদের খুব ভয়ানক পরিস্থিতি। এই কলিযুগ অত্যন্ত হতভাগ্য যুগ, কিন্তু যাদের অত্যন্ত সৌভাগ্যবান, যারা কৃষ্ণ ভক্তির জীবনে আসছেন, এসেছেন, বা পূর্ণ দৃঢ় শ্রদ্ধা নিয়ে ভগবত ভক্তি অনুশীলন করছেন, হম তারা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী। তারা আমাকে কৃপা করবেন, আমারও যাতে কিছু শাস্ত্রের প্রতি, ভক্তির প্রতি শ্রদ্ধার উদয় হয়, এটা আপনাদের কাছে আমার প্রার্থনা। হরে কৃষ্ণ। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, জয় জগৎ জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।